Hello everyone, welcome back to my channel, my new blog. আবার একটা সুন্দর সকালে তোমাদের আমার ব্লগে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আর একটা ব্লগ শুরু করছি। তো এই যে দিনটা দেখছো, যদিও আমার এটা লাইফস্টাইল চ্যানেল, আমি কিন্তু ডেইলি ব্লগ কিন্তু শেয়ার করি না। তোমরা লক্ষ্য করে দেখবে, তোমরা আমার যারা ভিউয়ার্স আছো তারা লক্ষ্য করে দেখবে, আমি কিন্তু ডেইলি লাইফস্টাইল যে ব্লগ সেটা কিন্তু শেয়ার করি না তোমাদের সঙ্গে। কারণ রোজকার সেই সকাল থেকে রাত পর্যন্ত একঘেয়ে ব্যাপারটা কি শেয়ার করব, তাই না? সেই সকালে উঠে কিচেন ক্লিনিং থেকে শুরু করে ঘর ভ্যাকুয়াম করা, মপিং, আর তারপরে ফ্রেশ হয়ে চা মানে গরম জল বানানো, চা বানানো, ব্রেকফাস্ট বানানো, এসব কমপ্লিট করে তারপর স্নান, পুজো এটসেট্রা এটসেট্রা, এইসব কাজ তো রেগুলারের কাজ। এগুলো তো আর কোনো রুটিনের মানে রুটিন মাফিক কাজ বলো, এগুলো মানে পার্ট অফ এ লাইফ বা পার্ট অফ মাই লাইফ বা পার্ট অফ এভরি হাউস ওয়াইফস লাইফ, তাই না? তো এগুলো আর নতুন করে কি শেয়ার করব বলো? তবে আমি কিন্তু এই সব কাজের মধ্য দিয়েও যেদিনগুলোতে কোনো একটু হলেও কোনো বিশেষ কিছু ব্যাপার থাকে, সেই দিনগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করার চেষ্টা করি। যেমন আজকের এই দিনটা, এটা হচ্ছে আমার মার চোখ অপারেশন হওয়ার 1 সপ্তাহ পরে। তো আজকের আমাদের যেতে বলেছে ডক্টর, মানে যে ডক্টরের আন্ডারে ওনার মার অপারেশন হয়েছে উনি আমাদের আজকে যেতে বলেছেন আর কি, অপারেশনের 1 সপ্তাহ পর, জাস্ট রুটিন চেক আপ। তো সেই জন্যই আরও একটু বেশি করে তাড়াহুড়ো করছি, কারণ ডক্টরের টাইমটা হচ্ছে একবারে সেই দুপুরবেলা গরমের মধ্যে। তো যাই হোক, কিছু করার নেই, যেতে তো হবেই। মানে কি বলতো আর কি, গাড়িতে তো এসি আছে ঠিক আছে, কিন্তু এই যে ঘর থেকে বেরিয়ে গাড়ি পর্যন্ত যাবো, আবার গাড়ি থেকে নেমে ডক্টরের চেম্বারে ঢোকা পর্যন্ত একটা বিরাট ব্যাপার। সবচেয়ে বড় কথা কি, দুপুরবেলা মানে গরমের দিনে দুপুরবেলাটায় এই কোথাও মানে ঘর থেকে বেরোতে ইচ্ছে করে না। দুপুরে আমি ঘুমোই না, একবারে যে মানে বিরাট ঘুমোই বা কিছু সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই, কিন্তু একটু যে খেয়ে উঠে শুয়ে রেস্ট নিই, মোবাইল দেখি, মোবাইলে এডিট করার থাকলে এডিট করি, বা অন্য কোনো ভিডিও দেখি, এই মানে মোবাইল নিয়ে একটু টাইম পাস করি, বা হালকা একটু চোখটা বুজে শুয়ে থাকি। এই জিনিসটাই কিন্তু একটা বিশাল একটা মানে কাজ দেয়, পরের সন্ধ্যে থেকে আবার নতুনভাবে নিজেকে তৈরি করে দেয় সন্ধ্যের কাজগুলো করবার জন্য। আর সেই রিফ্রেশমেন্টটা যদি না হয়, দুপুর থেকে যদি বাইরে থাকি সারা দুপুর, তাহলে কিন্তু মাথা ফাথা ধরে মানে একটা, আর আমার তো মাইগ্রেনের প্রবলেম আছেই, এটা যাচ্ছে তাই অবস্থা হয়। তো যাই হোক, কিছু করার নেই, যেতে তো হবেই ডক্টরের কাছে। আর আজকের ভাবছি আমার চোখটাও একটু দেখিয়ে নেবো, কারণ আমার ইচ্ছে ছিল না সেরকম, কিন্তু ঘর থেকে খুব প্রেশার দিচ্ছে, মানে আমার বড় ছেলে ভীষণ প্রেশার দিচ্ছে যে না, দেখাতেই হবে তোমারও চোখটা একবার দেখিয়ে নাও। যদিও আমার অনেক আগে পাওয়ার ছিল, কিন্তু সেই চশমাও ছিল, কিন্তু সেই চশমা পরার পর ডক্টর আমার উল্টে আরও মাথা বেশি ধরে যেত। আর এখন যে প্রবলেমটা হয়, এমনি দেখার প্রবলেম কোনো হয় না, কিন্তু যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে কোনো কিছু পড়তে গেলে বা বেশিক্ষণ মোবাইল দেখলে ভীষণ মাথা ব্যথা হয়, ভীষণ। তো সেই জিনিসটার জন্যই মেনলি আরও আমি ডাক্তার দেখাতে রাজি হয়েছি, কারণ অ্যাটলিস্ট যদি এই মাথা ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় তাহলেই একটা বিশাল ব্যাপার। আর আমার তো মাইগ্রেনের প্রবলেম আছেই, মানে একটু মাথা ধরলেই সেখান থেকে মাইগ্রেন শুরু হয়ে যায়, তখন আর ওষুধ খেলেও কমে না। একদিন তো এমন হয় যে পরপর 2 দিন 3 দিন সেই মাইগ্রেন থাকে। তো সেটা যদি না হয় তো সেটাই মঙ্গল, দেখা যাক, যাবো তো ডাক্তারের কাছে। আর এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কতগুলো কাজ হয়ে গেল। ওদিকে কিচেন ক্লিনিং হয়ে গেল, ড্রয়িং রুমের এরিয়া মানে ক্লিন করছি এখন, এই সেন্টার টেবিল পরিষ্কার করলাম, তারপরে এখানে ডাইনিং টেবিলে চলে এসেছি পরিষ্কার করতে। আর আমি কিন্তু প্রত্যেকটা জিনিস সরিয়ে মুছে ভালো করে ক্লিন করি প্রত্যেক দিন এভরিডে। এটা যে শুধু তোমরা দেখছো ক্যামেরার সামনে আজ তোমাদের দেখাচ্ছি বলে তা কিন্তু নয়। এই যে কাজগুলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি, এগুলো আমার রোজকারের কাজ। মানে প্রত্যেক দিন আমার সকালবেলা 3-3.5 ঘন্টা যায় টোটাল ঘর, পুরো এই ঘর ভালো করে এরকম ভাবে ক্লিন করতে। দাঁড়াও, তোমাদের একবার টাইমটা দেখি। আর দেখো, এই যে
এই ঘড়িটা এখন বাজে 9টা বাজতে 10। এটা 5 মিনিট ফার্স্ট আছে, তো 9:45 বাজে। তো আমার ঘরের কাজ মানে কমপ্লিট, বাসি ঘরের যা কাজ পুরো কমপ্লিট। এই যে দেখো কিচেন তোমাদের দেখাচ্ছি, কিচেন পুরো নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। চায়ের কাপ টাপ সব রেডি, এখন শুধু চা বানাবো, গরম জল করব। ওদিকে চায়ের জল রেডি করা, এখানে জল রেডি করা, খাবার জল, গরম জলটা বসাবো কেটলিতে। আর এই তো গ্যাস স্টোভ তো দেখলেই তোমরা, মুসলাম সকালে। আচ্ছা হ্যাঁ, এই যে এখানে দেখো সব মোছা পরিষ্কার, ঠিক আছে। এবার ঘরের দিকে চলো। এই যে এখানটা পরিষ্কার, এই টেবিল, সেন্টার টেবিল পরিষ্কার করলাম, ডাইনিং টেবিল পরিষ্কার করলাম, সমস্ত কাজ কমপ্লিট। আর চেয়ারগুলোর উপরে কাল রাতে ওয়াশিং মেশিনে যেগুলো কাঁচা হয়েছিল সেগুলো কিচ্ছু শোকানো হয়নি, তো সেইগুলোই চেয়ারের উপরে মেলে দিয়েছি জামা টামাগুলো। ফ্যান চলছে কারণ বাইরের ওয়েদারটা একদমই ভালো না, কিরম যেন একটা, বাইরে মেলা যাবে না, তো সেই জন্য। আর এই যে এখানেও সব গোছানো। এই কাভারটা না, এই টিভি ইউনিটটা আমি প্রত্যেক দিনই প্রায় মুছি। খুব যদি তাড়াহুড়ো ব্যাপার না থাকে তাহলে যখন প্রত্যেক দিনই প্রায় আমি এটা পরিষ্কার করি, নাহলে সাদার উপর তো নোংরা হয়ে যায়। তো এই আর কি, এদিকে ঘরও পুরো নিট অ্যান্ড ক্লিন, পুরোপুরি ভ্যাকুয়াম করা হয়ে গেছে। সবই তো তোমাদের দেখালাম, আর নতুন করে আর বলবো কি। আজকের অনেকদিন পর আমি আজকের এই ডেলি ব্লগ করছি, মানে ঘরের কাজ দেখাচ্ছি তোমাদের, কারণ এটা তো আমার দেখানোই হয় না। তো এই আর কি। তো চলো, আজকের একবার একটা হেক্টিক দিন, মানে সাংঘাতিক বিজি ব্যাপার আমাদের। তো কি কারণে, মানে কি কারণে এটা বলছি, দেখতে থাকো ব্লগটা, বুঝতে পারবে। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালোই লাগবে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এখন দেখো চলে এসেছি রাত্রের যেটা বানাবো তার একটা ছোট্ট রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকের আমি বানাবো পাঞ্জাবি স্টাইলে ডাল মাখানি। তো দেখো, তার জন্য প্রথমে আমি উড়ার ডাল ভিজিয়ে রেখেছিলাম কাল রাত্রে। তো সেই উড়ার ডালের মধ্যে আদা রসুন বাটা পেস্ট একটুখানি দিয়ে দিলাম কাশ্মীরি মির্চি পাউডার, সামান্য হলুদ, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি একটু ডাল মাখানি মশলা দিয়ে আমি এই ডালটাকে এবার সিদ্ধ করব। তো এটা হচ্ছে কিন্তু প্রথম দেখলেই আমরা আজকের এই বাড়িতে আছি, আমাদের এখানে কাজ হচ্ছে। তো সকাল থেকে খুব মানে হচপচ হচ্ছে ব্যাপারটা, আবার দুপুরে এখন বেরোনোর ব্যাপার আছে। তো সেই জন্য দুই ছেলের জন্য আনা হলো এই যে খাবার। আর মানে এটা ছোট ছেলের এসছে, এখন বড় ছেলেটা আসছে। তো কোথা থেকে এসছে দেখাচ্ছি তোমাদের, খাও দেশি, এটা খুব ভালো একটা মানে রেস্টুরেন্ট, তো নতুন ট্রাই কর। তো এই যে দেখিয়ে দিচ্ছি তোমাদের কি আছে। আর ছেলেকে চয়েস করতে দেওয়া হয়েছিল আজকে, ছোটটাকে, তো নিজে চয়েস করেছে, ভাতটাকে বাদ দিয়ে দিয়েছে, রাইস বাদ দিয়ে এই যে পরোটা এনেছে। আর এইগুলো কি 2-3টে সবজি আছে, এটা বোধহয় চানা মশলা টাইপের কিছু। আর এটা একটা হচ্ছে এমনি যে চানা মশলা তাই, আর একটা হচ্ছে অমৃতসরি ছোলে। আর এখানে দেখো মিনি গোলাপ জামুন, কি কিউট ছোট্ট ছোট্ট। আর এখানে স্যালাড, ঠিক আছে। তো আর বাকিগুলো এলে, আর আমাদের কিন্তু অন্য জিনিস, আমাদের কি সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো বড় ছেলেটা আসুক, তারপর আমাদের বললাম আমাদের 3 জনের আলাদা, মানে 3 জন বলতে আমি, আমার হাবি আর মা তো আমাদের সঙ্গে খাচ্ছে এখন। তো এই যে 3 জনের জন্য হচ্ছে খিচুড়ি। আমি ভাত হয়ে গেছিল, ভাত করেছিলাম, কিন্তু বর বললো খিচুড়ি করে নিতে, তো সেই জন্য খিচুড়ি করে নিল। তো এই যে 3 জনের খিচুড়ি, আর গরম গরম খিচুড়ি তো ব্যাপারই আলাদা, আর আমার তো খিচুড়ি ভীষণ প্রিয়। তো মাকে দিচ্ছি খিচুড়ির সঙ্গে এই যে ডিম ভাজা, বেগুন ভাজা, আর আমরা নিচ্ছি খিচুড়ির সঙ্গে ডিম ভাজা। তো মারটা বেড়ে দিচ্ছি। আর বড় ছেলের খাবার আসছে, রাস্তায় আছে, তো আসছে, ওরটা এলে ও খেয়ে নিলে পরে তারপর আমরা দুজন খেতে বসবো। মারটা তো দিয়েই আসছি, ছোট ছেলে খাচ্ছে ওদিকে, বড়টারটা এলে ও খেতে বসবে, খাওয়া হয়ে যাবে, তারপর আমরা দুজন খাবো। তো চলো সঙ্গে থাকো, ডেলি ব্লগ দিচ্ছি আজকের, আশা করি ব্লগটা তোমাদের ভালোই লাগবে, দেখতে থাকো। বলতে না বলতে বড় ছেলেটাও নিয়ে চলে এসছে, +28। এটা সল্টলেকেরই রেস্টুরেন্ট এগুলো। তো এটাও একটা মানে কি বলবো, এক্সক্লুসিভ রেস্টুরেন্টের মধ্যেই পড়ে। তো এটা ডিটেলস তোমরা পাবে কদিন পরে, আমি দেবো তোমাদের। তো যাই হোক, এখন কি এসছে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এটাও বাউল,
কি কি আছে খুলে দেখাচ্ছি। এটা হচ্ছে মিল, চাইনিজ মিল। বাউল তো একটা পটে হবে, 1 পট মিল না, এটা চাইনিজ মিল। এই দেখো চাউমিন, ওখানে রাইসটা কি রাইস, এটা শেজওয়ান ফ্রাইড রাইস, এখানে চিলি পনির, এটা একটা কিছু হবে সামথিং। এটা কি এটা কি এটা কি এটা কি এটা কি ও হবে কিছু একটা সামথিং, মাঞ্চুরিয়ান বল টাইপের মনে হচ্ছে, যাই হোক। আচ্ছা এটাও একটা, এটা বোধহয় সোয়া চিলি, এটা ক্যাবেজের কোন একটা চাইনিজ প্রিপারেশন। আর এখানে গোলাপ জামুন, একটা সুইট ডিশ, চাইনিজ ডিশের সঙ্গে একটা সুইট ডিশ, আর সঙ্গে এই যে সস। ঠিক আছে, তো এই হচ্ছে বড় ছেলের খাবার, আর আমাদের খাবার তো দেখিয়ে দিয়েছি। তো চলো ঝটপট খেয়ে নি, এরপর সারাদিনের ব্লগ তো পড়েই রয়েছে। রাতেও একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। গুড আফটারনুন গাইস, তোমাদের বলেছিলাম দুপুরবেলা বেরোবো, আর এই দেখো এখন দুপুরবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বড় ছেলেকে বারণ করেছিলাম যে দুপুরে ওর যেতে হবে না, কিন্তু ও তাও গেল। কেন জানি না, ও মানে আমাদের একা ছেড়ে ঠিক ভরসা পায় না, মানে ওর মনে হয় যদি কোনো প্রবলেম হয়, যদি কোনো মানে ডাক্তারের কাছে যাওয়ার ব্যাপার, তো সেই জন্যই ও আরও গেল। তো অবশ্য ডক্টর চেম্বার খুব বেশি দূরে না, সামনেই। তো যাই চলো, আর ওখানে গিয়ে কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো জানি না, যদি পারি একটু দেখাবো তোমাদের। আর এখানে এসে একটা জিনিসই খুব বোর লাগে, অনেকক্ষণ না ওয়েট করতে হয়, এত ভিড় হয়। তো দেখো চুপচাপ বসে বসে আমি আর আমার হাজব্যান্ড গল্প করছিলাম, এখন আবার একটুখানি ক্যামেরা নিয়ে ভিডিও করলাম। আর এই যে ফেরার পথে আমার বড় ছেলে মেনলি এসছে এই কারণেই, জানো তো, কারণ ও এইসব জিনিসগুলো ওর নিজের জন্য, আমাদের জন্য, প্লাস ভাইয়ের জন্য কিনে নিয়ে যেতে খুব পছন্দ করে। আর এখানে ডক্টর চেম্বারের কাছে একটা দোকান আছে, তো সেই দোকানটায় এগুলো খুব পাওয়া যায়, ছোট্ট স্টেশনারি দোকান, কিন্তু প্রচুর জিনিস, প্রচুর আইটেম। তো দেখো কত রকমের স্ন্যাক্সের আইটেম দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে আমার ভীষণ প্রিয় বাপুজি কেক, অনেক দিন পর পেলাম এই দোকানে। তো এইসব কিনতেই আরও ও মেনলি আসে, কারণ আমরা যদি আসি, আমরা কিছুতেই আর এইসব ওই এতক্ষণ ডক্টর চেম্বারে কাটিয়ে আর আমরা নতুন করে এইসব দোকানে যাব না, তো সেই জন্যই ও এলো। আর এই দেখো সন্ধ্যেবেলার টাইম, তো যে ডালটা তোমাদের দেখিয়েছিলাম সিদ্ধ করে রেখেছিলাম, তো সেই ডাল মাখানির রেসিপিটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে দেখো ডালটা দিয়ে দিয়েছি আমি তখন প্রেশার কুকার থেকে বের করে রেখেছিলাম, তো এটা একটু ঘন হয়ে গেছে। আমি এবার কড়াইতে দিয়ে দিলাম, এটাকে একটু জল দিয়ে পাতলা করতে দিলাম।
ওদিকে আমার হাফ প্রিপেয়ার ডাল মাখানির ডাল তৈরি হচ্ছে, আর এদিকে আমি এখন তৈরি করব ফোড়ন, মানে উড়ার ডালের মেন যে ব্যাপার, ডালের যে ফোড়নটা, এটা কিন্তু আসল। তো দেখো তার জন্য প্যানে আমি ইন্ডাকশনে আমি এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এই ফ্রাইং প্যানটা দেখে কিন্তু কেউ হেসো না, এটা দেখতে এরকম হবে ঠিকই, হ্যান্ডেলটাও ভেঙে গেছে, কিন্তু এটা একসময় এটা ননস্টিক ছিল। আর এখনও এটা দিয়ে শর্টকাটে রান্না করতে গেলে আমার এটা ভীষণ পছন্দ, যে জন্য আমি আর ক্যামেরার ধার ধারলাম না। তোমরা তো সবাই আমার মানে ফ্যামিলি, তাই না? তোমরা কি মনে করবে? এটা নেই, এটা দিয়েই আজকের আমি কাজ চালিয়ে নিলাম। তো দেখো প্রথমে আমি দিয়ে দিয়েছি সাদা তেল, তারপর দিলাম ঘি, তারপর দিলাম বাটার। ইয়েস, এই ক্ষেত্রে এইরকম স্টাইলে, মানে এই পাঞ্জাবি স্টাইলে এইভাবে ডাল মাখানি বানাতে গেলে কিন্তু এই তিনটে জিনিসই একটু বেশি পরিমাণে পড়বে। তোমরা চাইলে সাদা তেলটা স্কিপ করতে পারো, তার জায়গায় ঘি বা বাটারের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে। তো এটা ভালো করে গরম হলে পরে এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেব হিং, তারপর দেব সাদা জিরে, আর দেব কসুরি মেথি। কসুরি মেথি কিন্তু এই ডাল মাখানিতে দারুণ সুন্দর একটা স্বাদ এনে দেয়। তোমরা যারা এতদিন এইভাবে ডাল মাখানি বানাওনি, তারা একবার বানিয়ে দেখবে, একবারে জিভে স্বাদটা জাস্ট লেগে থাকবে। এবার দেখো দিয়ে দিলাম এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে একটু নাড়তে হবে, যাতে পেঁয়াজগুলো যখন একটু লালচে ভাজা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আর কি পেঁয়াজগুলো দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রুটিন মশলা, কাশ্মীরি মির্চি পাউডার, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর চাইলে তোমরা একটু এর মধ্যে হলুদও দিতে পারো। তবে ডাল মাখানিতে হলুদটা খুব একটা এসেনশিয়াল নয়, চাইলে স্কিপও করতে পারো। এগুলো দিয়ে আমি ভালো করে এবার এটাকে নাড়বো। তারপর কিছুক্ষণ নাড়ার পর যখন দেখবো পেঁয়াজটা একটু বেশ ভাজা ভাজা মাখা মাখা হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো পিউরি বা টমেটো পেস্ট। আমি 2টো টমেটো পেস্ট করে নিয়েছিলাম। তো তোমরা চাইলে একটু যদি বেশি টকটক খেতে চাও, তো দুটোর জায়গায় 3টে টমেটো এখানে দিতে পারো। তবে টমেটোগুলো কিন্তু সাইজ বুঝে এবং কতটা রান্না করছো ডাল, সেটার পরিমাণ বুঝে অবশ্যই দেবে।
এবার দিয়ে দেব সামান্য লবণ। আর হ্যাঁ, এই সময় এখানে কিন্তু আরেকটা জিনিসও আমি দিয়েছি, সেটা আমি একটুখানি স্কিপ করে গেছি, সেটা হচ্ছে ডাল মাখানি মশলা। আমি শুরুতে একবার ডাল সিদ্ধ করার সময় ডাল মাখানি মশলা দিয়েছিলাম, এখন একবার দিলাম ডাল মাখানি মশলা, আরও একবার দেব। সেটা কখন সেটা দেখো তোমরা ব্লগটা, তাহলে বুঝতে পারবে। তো আমার এদিকে ডালের সোমবার রেডি হয়ে গেছে, মানে ডালের যে তরকা। তো এখন আমি এইটাকে ঢেলে দিচ্ছি এই ফুটনটা ডালের মধ্যে। এবার ভালো করে ডালটা মিশিয়ে নিতে হবে। আমি দেখো এই মেশানোর কাজটা কিন্তু করছি একটা ছোট্ট হ্যান্ড গ্রাইন্ডার দিয়ে, মানে আমি কিন্তু হাতা দিয়ে ব্যাপারটা করছি না, যাতে এই মেশানোর সময় কিছুটা ডাল আর কি নিজের থেকে গ্রাইন্ডও হয়ে যায়, মানে জিনিসটা একটু ঘন হয়ে যায়। সেই ডাল মাখানির ব্যাপারটা যত ঠিক হবে, তত কিন্তু এটা টেস্টটা বাড়বে বেশি। পাঞ্জাবি স্টাইলে ডাল মাখানিতে এই একটা জিনিস কিন্তু ভীষণ রকমের দরকারি, বা ভীষণভাবে এটা কিন্তু টেস্টটাকে বাড়িয়ে দেয়। সেটা হচ্ছে এই যে মালাই। আমি দুধের থেকে সরগুলোকে আলাদা করে, বা মালাই যেটা পড়ে সেটা আলাদা করে তুলে রেখেছিলাম, সেগুলোই আমি এই ডালের মধ্যে দিয়ে দিলাম। চাইলে তোমরা ক্রিমও দিতে পারো, তবে ক্রিমের থেকেও কিন্তু বেশি এই মালাইয়ের টেস্টটা বাড়ে। তারপর গ্যাসের ওভেনটা একটু সিম করে দিয়ে আমি ঢেকে রাখলাম কিছুক্ষণ। এইভাবে ঢেকে 5 মিনিট ঢেকে আবার ওপেন করে একটু নেড়ে আবার 5 মিনিট ঢেকে আমি রান্নাটা তৈরি করছিলাম। এবং সব শেষে আমি এর মধ্যে দিলাম আবার 1 চামচ ডাল মাখানি মশলা। ব্যাস, আমার ডাল মাখানি রেডি। দারুণ 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 অসাধারণ টেস্ট হয়েছিল বন্ধুরা, কি বলবো তোমাদের। আমিও এইভাবে প্রথমবারই ডাল মাখানি করলাম সেদিন, কিন্তু তারপর থেকে যতবার ডাল মাখানি বানিয়েছি বা বানাচ্ছি আমি কিন্তু এইভাবেই করছি, এবং খুবই সুন্দর, খুবই ভালো টেস্ট হচ্ছে। তো তোমরাও একবার ট্রাই করে দেখো অবশ্যই, আমার মনে হয় তোমাদের ভালোই লাগবে। তো দেখো রান্না টান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট। তোমাদের বলেছিলাম আজ আমরা এই বাড়িতে রয়েছি, তো এখন আবার রাত্রিবেলা চলে যাচ্ছি ফ্ল্যাটে। তাহলে চলো বন্ধুরা, সেই সঙ্গে আজকে ব্লগটাও এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে। ভালো থেকো সবাই, লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।